আপনার কি জানা আছে কিভাবে ফেসবুকে একসাথে অনেক বন্ধুকে আনফ্রেন্ড করতে হয়, বা আপনি কি জানেন কিভাবে ফেসবুকে অ্যাড ফ্রেন্ডের পরিবর্তে ফলো অপশনটি অন করতে হয়, বা আপনি কিভাবে 360 ডিগ্রি কভার ফটো অ্যাড করবেন? সো এই ধরনের অ্যামেজিং কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। টোটাল 10খানা ট্রিক্স শেয়ার করব। সো ভিডিওকে সম্পূর্ণ দেখুন অ্যান্ড সাথেই থাকুন। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রাজীব। আশা করছি সকলেই ভালো আছেন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইজ, চলুন সবার প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশনটিকে অ্যাড করবেন বা অন করবেন। সো আপনি সবার প্রথমে ফেসবুককে ওপেন করুন, এরপর 3 লাইনসে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো জাস্ট এখানে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন। দেন আপনি একটু নিচের দিকে আসলে পাবেন প্রাইভেসি সেটিংস। সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। সো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এটি এভরি অন করা থাকবে, বাট আপনি এটিকে করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। সেটা হচ্ছে ফার্স্ট কাজ। এখন আপনি ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আপনি এখানে পাবেন পাবলিক পোস্ট। সো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সবার প্রথমে পাবেন হু ক্যান ফলো মি। সো এটিকে পাবলিক রাখবেন। সেকেন্ড এটিকেও আপনি পাবলিক রাখবেন এবং থার্ড এটিকেও পাবলিক রাখবেন। আপনি ফোর্থ এখানে পাবলিক প্রোফাইল ইনফো এটিকে আপনার মনের মতো সেট করবেন। সো জাস্ট এই দুটো কাজ করবেন। এখন আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটিকে সার্চ করেন, তাহলে দেখবেন যে আগে যেমন অ্যাড ফ্রেন্ড অপশানটি দেখাতো, সেখানে দেখাবে ফলো অপশান। দ্যাট মিনস আপনার বন্ধুরা একমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আদার্স অন্য কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, সে তখন আপনাকে ফলো করবে। সো ঠিক এইভাবে আপনি আপনার ফলোয়ার্সকে বাড়াতে পারবেন বা ফলোয়ার্স দেখাতে পারবেন। এরপরেও যদি ফলো অপশানটি না আসে, তাহলে যেটা করবেন, আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে আসলে পাবেন ফলোড বাই এবং পিপল দেখাবে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচের দিকে আসলে দেখবেন এখানে এটি দেখছেন টিক মার্ক করা রয়েছে। যদি এটি টিক না থাকে, যদি এরকম আনটিক করা থাকে, তাহলে এটিকে টিক করে দেবেন অ্যান্ড সেভ করবেন। অ্যান্ড দেখবেন যে আপনারও ঠিক এই ধরনের ফলোয়ার্স শো করবে। ফেসবুকে অনেকেই তাদের প্রোফাইল পিকচার লক করে রাখে যাতে অন্য কেউ স্ক্রিনশট না নিতে পারে। বিশেষ করে মেয়েরা তাদের প্রোফাইল পিকচার লক করে বেশিরভাগ দেখা যায়। এখন কথা হচ্ছে আপনি এই ধরনের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেবেন কিভাবে? কারণ এমনিতে আপনি যদি কোনো লকড প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে চান, তাহলে ঠিক এই ধরনের দেখায় যে স্ক্রিনশট নিতে পারবে না, অ্যালাউ করছে না। সো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে কোনো লকড প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। সো আপনি যেটা করবেন, আপনি যারই স্ক্রিনশট নিতে চাইছেন, জাস্ট তার প্রোফাইলটি অন করবেন। এরপর 3 ডটে ক্লিক করতে হবে। দেন এখানে তার প্রোফাইল লিঙ্কটাকে কপি করতে হবে। কপি লিঙ্কে ক্লিক করে এরপর আপনি কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি অ্যান্ড এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করলে দেখবেন যে এখানে তার প্রোফাইলটি আর কি চলে আসবে। এখন আপনি প্রোফাইল পিকচারটিকে ভিউ করুন। এখন আপনি যদি স্ক্রিনশট নেন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজে স্ক্রিনশট নিতে পারছেন। আপনারা হয়তো একটা বিষয় অনেকেই জানেন না বা গুরুত্ব দেন না, বা শুনলেও তেমন কিছু ভাবেননি। সেটা হচ্ছে দেখবেন ফেসবুক কিন্তু আমাদের সবসময়ের জন্য ট্র্যাক করতে থাকে। আমরা যে সমস্ত কাজগুলো করি, আমাদের সমস্ত অ্যাক্টিভিটি ফেসবুক ট্র্যাক করে এবং সেই অনুযায়ী তারা কিন্তু অ্যাডগুলো দেখায় এবং তাদের ইনকামটা হয়। বাট এখন আপনি যদি চান এই অ্যাক্টিভিটি ট্র্যাক করে এটিকে বন্ধ করতে, তাহলে কি করবেন? আপনাকে জাস্ট আপনার ফোনের ফেসবুক ওপেন করতে হবে। আপনি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। সেটিংসে ক্লিক করবেন। এখানে আপনারা একটি অপশান পাবেন, সেটা হচ্ছে ইওর ফেসবুক ইনফরমেশন, এবং এর মধ্যেই আপনি পাবেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি। সো আপনাকে মূলত এখানে ক্লিক করতে হবে এবং আপনি এখান থেকে আপনার ফেসবুক অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারবেন। এখানে দেখছেন প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে, এরা কিন্তু ফেসবুককে ডেটা শেয়ার করে এবং আমাদের অ্যাক্টিভিটি ফেসবুক ট্র্যাক করে সেই অনুযায়ী অ্যাড দেখায়। সো আপনি চাইলে এখান থেকে এটিকে বন্ধ করতে পারেন, তাহলে আর আপনাকে ট্র্যাক করতে পারবে না। বা চাইলে এখানে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করে আপনি সমস্ত হিস্ট্রিকে ক্লিয়ার করতে পারবেন। সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখবেন। ফেসবুকের মধ্যে রয়েছে 360 ডিগ্রি কভার ফটোর অপশান, আর এটি হয়তো আপনারা অনেকেই নোটিশ করেন না, বা এই ধরনের হয়তো কভার ফটো আপনারা ব্যবহার করেননি বা করতে চান না, বাট এখন দেখার পর হয়তো ট্রাই করবেন, আমার বিশ্বাস। সো আপনি চাইলে ঠিক এই ধরনের 360 ডিগ্রি কভার ফটোকে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে পারবেন এবং এটি ফেসবুকে রয়েছে।
বাস আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে কভার ফটোতে ক্লিক করবেন। এখানে ক্যামেরার আইকনে ক্লিক করলে দেখবেন যে সবার নিচে একটা অপশান রয়েছে সিলেক্ট আর্ট ওয়ার্ক। সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিছু আপনার কভার ফটো পাবেন, এমনি স্টিল ইমেজ দেখছেন রয়েছে, বাট এখানে হয়তো বেশ কয়েকটা 360 আপনি ইমেজ পাবেন, যেমনটা এখানে দেখছেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা ঠিক এই ধরনের একটি 360 ডিগ্রি কভার ফটো পাচ্ছেন, বা নিচে ঠিক এই ধরনের, বা এখানে আরও একটি আপনারা পাবেন। সো আপনারা জাস্ট এই নির্দিষ্ট কিছু আপনার কভার ফটো রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটি পিক করুন অ্যান্ড এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর সেভে ক্লিক করলে দেখবেন যেটি কভার ফটোতে অ্যাড হয়ে যাবে, এবং আপনি নিজেও দেখতে পারবেন ঠিক এই ধরনের 360 ডিগ্রি কভার ফটো, এবং অন্য কেউ যখন ভিজিট করবে সেও দেখতে পাবে। সো ঠিক এভাবে আপনারা সুন্দর একটি 360 ডিগ্রি কভার ফটো অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। আপনি যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্যান্য সোশ্যাল মিডিয়া লাইক আপনি হয়তো ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার হোক বা এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেগুলো অ্যাড করতে চান, তাহলে আপনি যেটা করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যান অ্যান্ড প্রোফাইলে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে 3 ডটে, এরপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি একেবারে নিচের দিকে আসলে পাবেন লিঙ্কস। এখন আপনি জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক অপশানটি পাবেন। সো আপনি জাস্ট এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কটাকে অ্যাড করতে চান সেটিকে সিলেক্ট করবেন। লাইক এখানে যেমন রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, সো হোয়াটসঅ্যাপ, আপনি যেটাই চান জাস্ট সেটিকে সিলেক্ট করবেন। সো মনে করুন আমি হয়তো ইউটিউব এখানে অ্যাড করতে চাই বা ইনস্টাগ্রাম, সো জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নেমে আপনার চ্যানেল নেম, বা আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে যে ইউজার আইডি রয়েছে জাস্ট সেটিকে এখানে লিখতে হবে, দেন সেভ করতে হবে। একই সাথে আপনি যদি আপনার কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান তো এখানে ওয়েবসাইটের অপশান রয়েছে, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেটিকে অর্থাৎ লিঙ্কটাকে কপি করে পেস্ট করবেন, দেন সেভে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ঠিক এইভাবে বাকি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, এবং চাইলে যে কেউ এখান থেকে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেতে পারে। মনে করুন আপনি হয়তো অনেক দিন আগে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিলেন, বাট সেই মুহূর্তে হয়তো তেমন ভালো রেসপন্স পাননি, ভালো লাইক পাননি, বাট আপনি যদি ওই ফটোতে পুনরায় লাইক নিতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে জাস্ট ছোট্ট একটি কাজ করতে হবে, রিপোস্ট করে দেবেন। তাহলে দেখবেন যে সেখানে জাস্ট নাও শো করবে আপনার বন্ধুদের কাছে, এবং নতুনভাবে যারা বন্ধু হয়েছে তাদের কাছেও শো করবে, এবং তারা দেখলেই লাইক করবে। সো এই কাজটি করবেন কিভাবে, আপনাকে জাস্ট আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে চলে যাবেন অ্যালবামসে। অ্যালবামসে যাওয়ার পর আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটি বর্তমানে রয়েছে সেটিকেই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি এটিকে চাইলে কম বেশি করতে পারেন, অ্যাডজাস্ট করে নেবেন, দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে যেটা হবে দেখবেন এই প্রোফাইল পিকচারটা জাস্ট নাওতে শো করবে, অর্থাৎ বন্ধুদেরকে শো করবে যে এখনই হয়তো ফটোটি পোস্ট করেছেন। কম বেশি সবার ফেসবুক অ্যাকাউন্টেই দেখা যায় কিছু উটকো ফ্রেন্ড যাদের কোনো রকম কাজ থাকে না, মানে আমরা যখন পোস্ট করি তাদের লাইক কমেন্ট কিছুই পাই না, জাস্ট দলে ভারী থাকে। সো এই ধরনের ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করাটাই বেটার, বাট প্রবলেম হচ্ছে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আনফ্রেন্ড করতে যাই তখন সেগুলোকে বা তাদেরকে এক এক করে আনফ্রেন্ড করতে হয়, এবং এটা অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। বাট আপনি খুব সহজেই একসাথে অনেক বন্ধুকে আনফ্রেন্ড করতে পারবেন। বাস আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হতে হবে। ডেস্কটপে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এখানে একটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে। আশা করি জানেন কিভাবে এক্সটেনশনকে অ্যাড করতে হয়। আপনারা এখানে সার্চ করবেন মাস ফ্রেন্ড ডিলেটার, আর এটি লেখা সার্চ করলে আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন, সেটিকে অ্যাড করে নেবেন। আশা করি জানেন যে কীভাবে অ্যাড করতে হয়। এখন অ্যাড করার পর আগে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে অর্থাৎ ডেস্কটপে আপনাকে ফেসবুক লগ ইন হয়ে থাকতে হবে। দেন আপনি জাস্ট এই যে এক্সটেনশনের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে বাদিকে ঠিক এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত বন্ধুদের নাম শো করবে, সমস্ত ফ্রেন্ড আপনি পেয়ে যাবেন পুরো লিস্ট। এখন এখানে আপনি দেখুন কাকে আপনি আনফ্রেন্ড করতে চান, জাস্ট
এক এক করে ক্লিক করুন, সিলেক্ট করুন, যেগুলো সিলেক্ট করবেন এগুলো ডান দিকে শো হবে। দ্যাট মিনস এরা সিলেক্টেড এবং এদেরকে আপনি রিমুভ করতে পারবেন। সো আপনারা এক এক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে রিমুভ অপশানটি রয়েছে, সো আপনি জাস্ট রিমুভে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে একসাথে সব বন্ধু উধাও। ফেসবুকের একটা বিষয় আমাদের সকলেরই বেশ বিরক্তকর মনে হয়, সেটা হচ্ছে ফেসবুক নোটিফিকেশান। দেখবেন যে কন্টিনিউ নোটিফিকেশান আসতেই থাকছে এবং আপনি চাইলে এটিকে বন্ধ করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। লাইক আপনি হয়তো স্পেসিফিক কিছু বিষয়ের নোটিফিকেশান বন্ধ করতে পারেন। বাস আপনাকে এর জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে, সেটিংসে যেতে হবে, এরপর আপনি একেবারে নিচের দিকে আসবেন, এখানে পাবেন নোটিফিকেশান। আমি দেখাচ্ছি, এই যে নোটিফিকেশান, এর নিচে পাবেন নোটিফিকেশান সেটিংস। আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন কমেন্টস, ট্যাগ, রিমাইন্ডার বা ফেসবুক যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেটার বার্থডে, তো সমস্ত কিছু নোটিফিকেশান আসতে থাকে। সো আপনি জাস্ট এখান থেকে যেগুলো চান না জাস্ট তার নোটিফিকেশান বন্ধ করতে পারেন। লাইক আমি এখানে দেখাচ্ছি বার্থডে, যদিও বা এটি দরকারি, তারপরেও মনে করেন আমার দরকার নেই, আমি চাইলে এখান থেকে এটিকে অফ করে দিতে পারি। এখন কোনো রকম বার্থডে নোটিফিকেশান আসবে না। সো আপনারা ঠিক এভাবে চাইলে স্পেসিফিক কোনো একটি বিষয়ের নোটিফিকেশানকে অফ করতে পারেন এবং বিরক্ত থেকে বাঁচতে পারেন। দেখবেন ফেসবুকে এমন কিছু গ্রুপ রয়েছে বা এমন কিছু বন্ধু রয়েছে যারা সবসময়ের জন্য উল্টোপাল্টা পোস্ট করতে থাকে, আর একটা সময় হয়তো অনেক বাজে বাজে বা আপনার হয়তো মনের মতো পোস্ট করে না, বাট আপনি হয়তো চান না যে ওই গ্রুপ থেকে বেরিয়ে আসবো বা ওই ফ্রেন্ডকে আনফ্রেন্ড করব, কিন্তু আপনি তার পোস্ট দেখতে চান না। সেটি করবেন কীভাবে? ভেরি সিম্পল, আপনি যারই পোস্ট দেখতে চান না, জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনি যে পোস্ট করছে তার পোস্টের উপরে দেখবেন এরকম 3 ডট থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন স্নুজ, এবং তার নামটা দেখাবে ফর 30 ডেজ। আপনি চাইলে 30 দিনের জন্য তার সমস্ত পোস্টগুলোকে স্নুজ করতে পারেন। একদমই ঘুমে চলে যাবে, কোমায় চলে যাবে, সে আর যতই পোস্ট করুক সেগুলো আর আসবে না, অর্থাৎ আপনি দেখতে পাবেন না, বাট তার সাথে বন্ধুত্ব বা গ্রুপে আপনি থাকবেন, নো প্রবলেম। সো আপনি চাইলে এভাবে স্পেসিফিক কোনো ফ্রেন্ড বা গ্রুপ তাদের পোস্টগুলো দেখা থেকে বিরত থাকতে পারবেন। হোয়াটসঅ্যাপের মতো ফেসবুকেও আপনি চাইলে অনলাইন স্ট্যাটাসকে বন্ধ করতে পারবেন, অর্থাৎ আপনি ফেসবুকে থাকলেও কেউ বুঝতে পারবেন আপনি অ্যাক্টিভ রয়েছেন। সেটি করবেন কীভাবে বা বন্ধ করবেন কীভাবে? বাস আপনাকে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারকে ব্যবহার করছি। এরপর আপনি ফেসবুক লিখে সার্চ করবেন এবং এখানে আপনাকে অবশ্যই ডেস্কটপ সাইট করে নিতে হবে। আপনি ডেস্কটপ সাইট করবেন, অর্থাৎ এটিকে অন করবেন, দেন ফেসবুক আপনাকে লগ ইন হতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটিকে জাস্ট আপনি লগ ইন করে নেবেন। এরপর আপনি নিচের দিকে পাবেন চ্যাট অপশান। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে চ্যাট দেখছেন শো করছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে বড় ধরনের একটি পপ আপ আসবে। সো এখন এখানে আপনাকে জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশান পাবেন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস। সো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখন চাইলে বন্ধ করতে পারেন। এখানে আপনি মূলত 2-3 রকমভাবে করতে পারেন। লাইক আপনি যদি চান যে আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনাকে না দেখুক, আপনি অনলাইনে রয়েছেন, তাহলে ফার্স্ট আপনি চুজ করবেন, জাস্ট এখানে টিক করে সে ওকে করতে হবে। আর আপনি যদি চান যে স্পেসিফিক কোনো কন্ট্যাক্ট হয়তো আপনি কাউকে দেখাতে চাইছেন না, নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে, সেক্ষেত্রে আপনি যে নামটি জাস্ট এখানে দেওয়ার পর আপনি ওকে করে দেবেন, তাহলে শুধুমাত্র ওই ব্যক্তি আপনাকে দেখতে পাবে না আপনি অনলাইনে রয়েছেন।